নমস্কার, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। ভালোবাসা বাঁধা সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে উঠেছি অনেকক্ষণ। এই যে তোমরা যেমন বুঝতে পারছো কি না জানি না, আমার সমস্ত সদর দরজা টরজা সব ধোয়া হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তা এই তাই। হ্যাঁ, 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 আসুন। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ি। তো যাই হোক, আজকে আমি বাইরে থেকেই ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম। আজ বাইরেটা বেশ ভালোই লাগছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর পুরো মেঘলা ওয়েদার। দেখো, মনে হচ্ছে আকাশ, দেখো মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। এরকমই কালকে বিকেল থেকেই করে আছে, কিন্তু এক ফোঁটা বৃষ্টির কোনো মানে দেখাই নেই। যাকগে, আমার এই আকন্দ ফুল গাছটা সবাই সকালবেলা ফুল নিয়ে নিয়ে এত ডালগুলো টেনে টেনে নিচের দিকে নামিয়ে দিয়েছে। মনে হচ্ছে রাস্তার দিকটা আর একটুখানি ছেটে দিতে হবে। তাহলে চলো, ওদিকে চা হয়ে গেছে। ছেলে আজকে অনেকটা সকালেই বেরোবে। ছেলে মোটামুটি বলেছিল আমি 6:30 7টার মধ্যে বেরোবো। তা ও বেরোবে। আমি এই যে সকালবেলা চা করে সেলাইয়ে বসেছি। আগেকার রঙিল মালগুলো, রঙিল যে ব্লাউজগুলো যেগুলো আমি করছিলাম, সেগুলো সব হয়ে গেছে, নিয়ে চলে গেছে। এখন এই যে দেখো, এই দুটো কালার দিয়ে গেছে। এই যে এই যে সাদা আর এইটা ঘিয়ে ঘিয়ে কালার, বা ডিপ ঘিয়ে কালার আর কি যাকে বলবো, এই দুটো কালার দিয়ে গেছে। তা করে এই দুটো কালারেরই সেলাই হচ্ছে, আমি করছি। আর ওইদিকে আমার মেয়েও উঠে গেছে। এদিকে মেয়ে এই যে গেঞ্জি সুতো কাটার সেলাই নিয়ে বসেছে। এখন গেছে ছেলেকে জামা কাপড় জল এইসব ব্যাগে দিতে। তারপরে রুমাল ফুমাল যে কোনো একটা ব্যাটা ছেলে বেরোলে প্রয়োজনীয় লাগে, সেগুলো সমস্ত ও দিতে গেছে। ওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি। যাই হোক, এই ঘরটা আমি সেলাই টেলাই করি বলে আমার এই ঘরটা দেখো একদম যাচ্ছে তাই হয়ে থাকে। হ্যাঁ, মানে কোনো কিছু নেই। বাইরে এলো, ছেলে এলো, এসে হেলমেট খুলে ওখানে রেখে দিল, ব্যাগ রেখে দিল। হ্যাঁ, এরকম আর কি সমস্ত কিছু ছড়ানো ছিটানো থাকে। তার উপর আমি যে সেলাইটা করি, সমস্ত মানে ছোট ছোট কাপড়ের, কুচো কাপড়ের এই যে কাজ। তাই সেই মোটামুটি এরকম ছড়ানো ছিটানোই এই ঘরটা, এই বিছনাটা থাকে আমার। এই আর আমাদের ছুটকিটা কি করছে মনে হচ্ছে, কি জানি, মুখে করে করে কি নিয়ে আসছে, কি নিয়ে যাচ্ছে। যাকগে, চলো সকালবেলা আর তোমাদেরকে বেশি বক বক করবো না তোমাদের সাথে। তোমরা, আমার মনে হয় আমার ভিডিও তোমাদের ভালো লাগে না। তোমরা কেউ লাইক করো না, কেউ কমেন্ট করো না, হ্যাঁ, কেউ শেয়ারও করো না, আমি দেখতে পাচ্ছি। যাকগে, বেশি বক বক করবো না। চলো তাহলে নিজের কাজ নিজে সারি, তারপরে আবার কখন কি করি না করি। আসলে কি বলো তো, তোমাদের সাথে এই কয়েক মাস না এই গল্প করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। সকাল হলেই মনে হয় কি কখন তোমাদের সাথে গল্প শুরু করব, এই আর কি। তা যাই হোক, চলো তাহলে রাখি। রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে পড়ে এতে একটুখানি আমি আলু সেদ্ধ করতে দিয়েছি, আর রান্নাও করছি, বাসনও মাজছি। এই যে এই বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো মাজছি। আর এদিকে এই যে বেড়ালদের ভাত হয়ে গেছে, বেড়ালদের মাছও হয়ে গেছে। এটা বেড়ালদের ভাত, মাছ, আর এটা আমাদের ভাত। আর ওপাশে আমার তরকারি এখনও কিছু হয়নি। এই যে ওর বাবা আবার চিংড়ি মাছ এনেছে। ওর বাবা আবার চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছের আলু দিয়ে একটু তরকারি করব, আর পুঁই শাক করব। আজকের মেনু এই। মেয়ে ওদিকে ঘরদোর মোছামুছি করছে। মেয়ে ওদিকে ঘরদোর মোছামুছি করছে। এদিককার ঘরদোর সমস্ত সারা হয়ে গেছে। হ্যাঁ, তা সে এই হচ্ছে এখন। তাহলে চলো রান্নাটা ঝটপট সেরে নিই, বেলাও হয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু রান্না আমার এখনও বাকি। রান্নাটা সেরে নিই ঝটপট।
বিকেলটা কি ভালো লাগছে দেখো, বাইরে ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, এত সুন্দর ওয়েদারটা আজকে বিকেলবেলা। মানে মনে হচ্ছে অনেক দিন বাদে একটুখানি প্রকৃতি যেন মনে হচ্ছে হেসে খেলে বেড়াচ্ছে এরকম। তা যাকে আমি বিকেলে চাটা বসিয়েছি, প্রকৃতি হাসছে খেলছে, খেলুক, আরও বেশি করে হাসুক খেলুক, আমরা তাই চাই আর কি, আমরা সবাই। তাহলে আমরাও একটু নিঃশ্বাস ফেলবো, ওরাও ভালো থাকবে। এত গরম আর যেন নেওয়া যাচ্ছে না। আজকে বিকেলবেলা ওয়েদারটা হঠাৎ করে একটু চেঞ্জ হয়ে গেল, মনে হয় বাইরে ওইদিকে অন্য কোথাও বৃষ্টি হয়েছে, জানি না, আমি বলছি তাই। তা যাকে একটু বৃষ্টির দরকার, একটু বৃষ্টি না হলে মানুষ যেন আর পাচ্ছে না। তা আমি এই যে বিকেলে চাটা বসিয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে, সে তো তোমাদের আমি রোজই বলি, নিয়ে এই উঠে আমি এখন চা বসিয়েছি। আর মেয়ে যে গেঞ্জি কাটার কাজ করতে করতে দেখো শুয়ে পড়েছে। আজকে একটুখানি সকালের দিকে ভালোভাবে সময় দিতে পারিনি, তাই সারা দুপুর না শুয়ে না বসে এই কাজগুলো কাজটা সারলো, মোটামুটি হয়েই এসেছে। দেখো ওদিকে মোবাইল চলছে আর ওখানেও চিৎপাতাং হয়ে শুয়ে আছে। যাকে তাহলে চলো চাটা খেয়ে নিই, চাটা খাওয়ার পরে তারপর দেখি কি করি না করি। সেলাই তো আছেই, সেলাইয়ে তো বসতে হবে। তাহলে চলো চা খাই। অনেকটা রাত হয়ে গেছে, রান্নাঘরে মোটামুটি ঢুকে পড়ে রান্নাও প্রায় শেষের মুখে। আপনারা জানেন আমাদের রোজ রুটি হয়। তা আজকে মোটামুটি রুটি তো হয়ে গেছে, এই যে রুটি হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে ঝিরি করে আলু ভাজা হচ্ছে। এই যে ঝিরি করে আলু ভাজা হচ্ছে এই কারণে, সন্ধেবেলা না আমরা একটুখানি বাইরের খাবার খেয়ে ফেলেছি, মানে চিকেন স্যান্ডউইচ এরম ধরনের একটু ভারী খাবার খেয়ে ফেলে গন্ডগোল হয়ে গেছে। এবার রাতে বলছে কেউ খাবে না, তা মোটামুটি একটা করে না খেলে অন্তত হয়, এত বড় রাতটা তো কাটবে। তাই ওর বাবা আমি মেয়ে তাহলে বললাম তাহলে আর কোনো তরকারি করে লাভ নেই, তরকারি করলেই তো মানে বেশি হয়ে যাবে, গড়াগড়ি খাবে, তার থেকে একটু আলু ভাজি। তাই যে ঝিরি করে আলু ভাজা হচ্ছে আর রুটি হয়ে গেছে। আর এখানে একটা বিরিয়ানি আছে, ছেলে এই বিরিয়ানিটা খাবে। আজকে ওর বাবার একটা ইলেকট্রিকে কাজ করে, তো তাদের একটা মিটিং ছিল, তা সেখানে একটু বিরিয়ানি দিয়েছে। তা বিরিয়ানিটা ওর বাবা বাড়ি নিয়ে এসছে। তা বিরিয়ানিটা ছেলে খেতে ভালোবাসে, ওই জন্য ওকে দিয়ে দেবো বিরিয়ানিটা। আর আমরা যা একটা আধখানা যা রুটি খাই, এই আলু ভাজা দিয়েই খেয়ে নেবো। তাহলে চলো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কালকের ব্লগে।